আমাদের এখানে মিষ্টি দোকানে এই পরোটাগুলো পাওয়া যায়। মাঝে মধ্যেই খাওয়া হয়, ওই মাসে হাইস্টলি একবার, এর বেশি বাইরের খাওয়া হয় না। কিন্তু মাঝে মধ্যে তাও আবার মন চায়, তখনই ঘরে ব্যবস্থা করে ফেলি। হ্যালো বন্ধুরা, সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে স্বাগত জানাই। চলুন আজকে আমি আপনাদের সাথে এই সুস্বাদু পরোটা রেসিপিটি শেয়ার করতে চলেছি। সাথে আছে ঘুগনি রেসিপি, সেটাও আবার ছোলার ডাল দিয়ে। চলুন, আমি 4 কাপ ময়দা নিয়েছি। আটা দিয়েও এটা করা যেতে পারে, কিন্তু মাঝে মধ্যে একটু একটু ময়দা খাওয়াই যেতে পারে, তাই ঘরে ছিল ময়দাটা নষ্ট না করে এটা বানিয়ে ফেললাম। 4 কাপ ময়দা চেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা তেল। তেলটা বেশি দিতে যাব না, ওই চায়ের চামচের 3 চামচ 3.5 চামচের মতো হবে, এর থেকে বেশি দেব না। দিলাম পরিমাণ মতো লবণ। এবার খাবার সোডা দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে একমাত্র উপকরণ যেটা ছাড়া আপনি যতই পরোটা বানান না কেন ওই বাজারের স্বাদটা আসবে না। তাই দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচ পরিমাণে খাবার সোডা। এবার ভালোভাবে ময়ানটা দিয়ে নিচ্ছি। ময়ানটা যদিও লুচির মতো নয়, অনেকটাই কম পরিমাণে দেওয়া হয়েছে, তারপরও দেখুন এরকম যখন হয়ে যাবে তখন আমি এবার এর মধ্যে আস্তে আস্তে জল মিশিয়ে নেব। ভালোভাবে একবার জলটা দিতে যাবেন না, আস্তে আস্তে জলটা দিয়ে তারপরে ময়ানটা মেখে নিতে হবে। আমি সবটা ময়ান এভাবে অনেকক্ষণ ধরে চটকে চটকে করে নিয়েছি। দেখুন এরকম একটা ডো হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এইদিকে আমি ঘুগনিটা তৈরি করে নেব। চলুন, প্রেসার কুকারে আমি এদিকে ছোলার ডাল নিয়েছি, ভালোভাবে ধুয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 2.5 ঘন্টা। এবার এটাকে আমি সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ছোলার ডালটা। এবার দেখুন এখানে আপনাদেরকে পেঁপে দেখিয়ে নিচ্ছি। ডুমো ডুমো করে পেঁপে কেটে নিয়েছি। ওই পেঁপের জায়গায় আপনারা চাল কুমড়ো বা লাউ ওইগুলো ব্যবহার করতে পারেন। চাল কুমড়ো হলে কচি থেকে, আর লাউয়ের যে বোটার অংশটা হয় শক্ত, ওই সাইডটা দিলে ভালো হবে। দেখুন এবার পেঁপেগুলোকে আমি একটা টিফিন কোটার মধ্যে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে। এবার একই সাথে আমি এই ছোলার ডালটাকে সেদ্ধ বসিয়ে দেব। ছোলার ডালের মধ্যে সামান্য একটু কিন্তু নুনও দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। এইদিকে মোটামুটি সেদ্ধটা হয়ে গেছে। দেখুন দেখিয়ে দিচ্ছি, ওভেনে কড়াইও বসানো হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে যে সেদ্ধ করা পেঁপেগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি। এবার নুন ও হলুদ দিয়ে পেঁপেগুলোকে লাল লাল করে ভেজে নেব। অবশ্যই আপনারা এই জায়গায় আলুও ব্যবহার করতে পারেন। আমি আলুটাকে স্কিপ করতে চাইছি, সেই জন্যই অন্যান্য অপশানগুলো আপনাদেরকেও বললাম, আর আমিও এখানে রান্নায় ব্যবহার করলাম। এবার দেখুন ডালটা আপনাদের দেখাচ্ছি কি সুন্দর সেদ্ধ হয়েছে। একটা ঘুটনির সাহায্যে, মানে কাটার সাহায্যে ডালটাকে একটু আমি ভেঙে ভেঙে দেব, এতে ডালটা খুব ঘন ঘন হবে। এদিকে আমি পেঁপেগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকে নামিয়ে নিচ্ছি। এগুলো নামিয়ে নিয়ে এবার কড়াইতে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। সামান্য একটু দিয়ে এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিলাম একটা তেজপাতা, দিলাম গোটা জিরে। এবার একটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম একটা রসুন থেতো করে নিয়েছি। এবার একই সাথে সব কিছু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ও রসুনটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এবার এর মধ্যেও একে একে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম নুন, দিলাম হলুদ। আগে নুন হলুদটাই দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর বাকি মশলাটা দেব। আগে থেকে সবগুলো মশলা দিয়ে দিলে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার একটা টমেটো কুচি করে নিয়েছি। এই জায়গায় আপনারা চাইলে টমেটোটাকে গ্রেট করেও দিতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে বাকি সব মশলা দিয়ে দেব। দিলাম কাঁচা লঙ্কা বাটা, আদার গুঁড়ো। আমার ঘরে সবসময় আদার গুঁড়ো করা থাকে, সেই জন্য ওইটাই ব্যবহার করি, নয়তোবা আদা বাটাও ব্যবহার করলে সাচ্চা জিনিস সে তো আরও ভালো। এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অবশ্যই কালারের জন্য। আর দিলাম ধনে জিরে মৌরি গুঁড়ো, যেটা আমাদের ঘরে সবসময় একসাথে মিশিয়ে হোমমেড গুঁড়ো মশলা করা থাকে। এইবার একটু জল দিয়ে আমি সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার সেদ্ধ করা ডালটা বলেছিলাম একটু কাটা দিয়ে রেখেছিলাম, একটু ঘুটে ঘুটে দিয়েছি, ভেঙে ভেঙে গেছে। এবার এটাকে ফোড়নে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নেব। দেখুন ঘুগনি কি সুন্দর রেডি হয়ে গেছে।
মটর ডালের ঘুগনি খেয়েছেন, ছোলার ডালের যদি ঘুগনি না খেয়ে থাকেন এভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। আমি যে পেঁপেগুলো দিয়েছিলাম পেঁপেগুলোকে একটু চামচের পিঠ দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছি, এতে গ্রেভিটা অনেকটাই ঘন ঘন হবে। কিছুক্ষণ ভেঙে দিয়ে তারপরে আমি আবারও কিছুক্ষণ তরকারিটাকে জাল হতে দেব। মিনিট 5 জাল হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, তারপরে চুলোর আঁচটা নিভিয়ে দেব। এদিকে আমি চলুন আপনাদের সাথে শেয়ার করছি পরোটাটা বানিয়ে নেব। ডোটাকে অনেকক্ষণ ধরে আমি ঢেকে রেখে দিয়েছিলাম, দেখুন কত সফট হয়ে গেছে ডোটা। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। সবটা ডো থেকে আমি প্রথমে 2 টুকরো করে নেব, তারপর এটা থেকে আমি আরও ছোট ছোট টুকরো বের করে নেব। একটা ছুরি নিয়ে নিয়েছি, এর সাহায্যে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো রুটির লেচির মতো বড় বড় করতে হবে। দেখুন এভাবে আমি সবগুলো লেচি করে নিয়ে চলে এসেছি। এইবার আমি পরোটাটা বানিয়ে নেব। বেশি কিছু কাজ নেই, এবার সামান্য একটু ময়দা দিয়ে দিলাম। এবার ডোটা বসিয়ে দিয়ে রুটির মতো করে বেলে নেব। রুটি থেকে সামান্য একটু ভারী হবে। এই যা, লুচি বানালে বা পুরি বানালে ময়ামও অনেকটা তেল দিতে হয়, আবার ভাজতে গেলেও বেশ অনেকটা ভাসা তেলে ভাজতে হয়। সেই জন্য স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি এই পরোটাটা তৈরি করছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের একটি মিষ্টি কমেন্টের আশায় রইলাম। আপনাদের কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। অনেক কষ্ট করে বিভিন্ন কাজের ফাঁকে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি, যদিও শখেই কাজটা করি। তারপরও কারোর মেসেজ বা কমেন্ট দেখলে, কোনো সাবস্ক্রিপশন দেখলে মনটা দ্বিগুণ খুশিতে ভরে ওঠে। সেই জন্যেই এই কাজ করতে আরও উৎসাহ পাই। চলুন একটা কিন্তু বানিয়ে নিয়েছি, এবার আরও একটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও চাইলে একদম কম খরচে ঘরে কিন্তু অনেকগুলো বানিয়ে খেতে পারেন। বাজার থেকে কিনে খাওয়াই যেতে পারে, তা যেমন স্বাস্থ্যসম্মত নয়, তেমনি আবার আপনি যত টাকায় যতগুলো পাবেন তত টাকা দিয়ে এই উপকরণগুলো বাড়িতে কিনে আনলে তার দ্বিগুণ তৈরি করে খেতে পারবেন। পেটও ভালো থাকবে, মনও ভরবে। সবগুলো পরোটা বানানো কমপ্লিট, আমি এবার নিয়ে চলে এসেছি সবগুলো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বারবারই বলছি একটা মিষ্টি কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ রইল। এবার আমি সকালের জন্য বেড়ে নিচ্ছি, যদিও সকালের টিফিনে এটা আমি করেছিলাম, চাইলে আপনারা রাতেও এটা ডিনারে রাখতে পারেন। আজকের মতো রেসিপি এখানে শেষ করব। সকলকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে আগামী দিন। ধন্যবাদ সকলকে।